শিবগঞ্জের কানছাট। জি, মেলা দূর। মাঠের লোক। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? কি? ভোলা দিঘি। লালা দিঘি। এই কি এটা থানা হয়েছে? থানা হয়েছে গোদাগাড়ি থানা, লালা দিঘি। আর রাজশাহী পার হয়ে গোদাগাড়ির মাঝামাঝি সময়ে জায়গায়। তো আপনার নাম কি? আমার নাম বলেন। আমি তো থাকবো না, আমি ভেড়ি গরুর কাছে থাক। আপনি কেমন কি করছেন, কিভাবে এগুলো লালন পালন করছেন, মেলা কথা তো ইতিপূর্বে শুনলাম। আমার মন বলল যে আপনার যে জীবনের কষ্ট, আর এই যে আপনি হয়তো সাময়িক চড়াইতে এসছেন, দেখতে এসছেন। হ্যাঁ, এই যে বয়স্ক মানুষ দেখেন তো। আমার স্বামী চড়ায়, আমি আজকে এসেছি রোডের লেগে। বিশেষ করে এই গাঁড়লগুলো আপনি কতদিন আগে কিনেছেন? এই গাঁড়লগুলো আপনি কতদিন আগে কিনেছেন? হ্যাঁ, কত? 10-12 বছর। শুরুর দিকে কয়টা কিনেছিলেন? শুরুতে কয়টা কিনেছিলেন? প্রথম কিনেছিল একটা হানে, ওই পুষতে লালন পালন করতে করতে দেহার বাকি হয়েছে, হয়তো বেশি কিনছি খাচ্ছি। আমি ওই ধান কুড়াই, আমি ধান টান কুড়াই, ওই পাট মনীষ পেয়ারা বাগানে কাজ কাম করি। ওই আমার বয়স্ক স্বামীটি করে। তো এখন আপনার আছে কয়টা বললেন গাড়ল? 4 আর 4 8, আর 8 আর 4 12। 13টা তো আমি দেখতেই পাচ্ছি। ওই 4টা লোকের লিয়াছে চড়াইতে। ও চড়াইতে, হ্যাঁ। 4টা লোকের লিয়াছে, এই যে আর ওইটা 3টে। আর গরু আছে আপনার 4টা। 8টা 9টা 10টা, আমার 10টা। তার মধ্যে 2টা বিক্রি হয়েছে। কত করে বিক্রি করেছেন ওইটা? কত বড়? 8,500 করে বেচে দিয়েছি। কতখানি করে মাংস হতে পারে? এই যে দিয়েছি। এইদিকে সুইটা আছে ওইটা, ওইটা আর 8,500 করে দিয়ে দিয়েছি। এটা 8,500, মানে দুইটার দাম হলো 10,000 করে। তাহার তো দিয়ে হলো না, 8,500 করে তো দেওয়া হয়েছে। আর একটা দিয়েছি, আর একটা গাড়ল দিয়েছি, ধরো 300 কম 7,000, এই 10,000। ওই ব্যাটটা, হ্যাঁ, মেঢা। ওটা 10,000 দিয়েছি। তো এইগুলা কি কুরবানির জন্য নিবে না পুষার জন্য? পুষবে। কুরবানিতে লিয়া চলে যাবে। এই যে আর একটা এখানে আছে, আর একটা লিয়া চলে এসেছে। আপনার নাম কি ভাইয়া? রুহুল আমিন। এই গাড়ল পুষতে কি কষ্ট লাগে না? ওই চরে খুব না খায়? একটু কাছে এসেন। এমনি চড়িয়েই ওর হয়ে যায়। আর বাড়িতে খাবার টাবার কি দেন? এমনি দানাদার খাদ্য দেন না? আর এই বাচ্চা তো শুনলাম এই আপার কাছে যে 3টা করেও বাচ্চা হয়। একটাও হয়?
তো আর হয়েছে 3টা আর পিছাবে হয়েছে 2টে এবার আর হয়ে আছে আল্লাহ যদি বিয়ান দেয় তো এখন 2টা হতে পারে কি 3টা হতে পারে কি একটাও হতে পারে আর কতদিন পর পরই হয় বাচ্চা পালে মেঢা থাকে পালে হয়ে যায় হ্যাঁ তো বাচ্চাটা কদিন পর পর পান 1 মাস থাকে 3 মাস থাকে 6 মাস পর পর বাচ্চা পান জি 1 মাস না 2 মাস থাকে তারপরে গাভিন হয়ে যায় আর তারপরে তখন বাচ্চা হতে কয় মাস লাগে 6 মাস 5 মাস ওই গড়ে যা বোঝা যাচ্ছে যে বছরে 2টা করে বিয়ান পাওয়া যায় আর এমনি অসুখ বিসুখ কি আপনারা দেখতে পান অসুখ বিসুখ ওষুধ খাওয়াইতে হবে খেয়াল রাখতে হবে আর থাকার যেটা জায়গা করেছেন ওটা কি মাটিতেই থাকে না মাচা করে দিয়েছেন মাটিতে হ্যাঁ আর রাখেন কোথায় মাচাতে একবারে গরুর সাথেই ওরা ওখানেই থেকে যায় তাহলে মাচা করলে কিন্তু আমার জানা মতে ওরা একটু মাচা করে দেবেন ইয়ার দিয়ে বাঁশের দিয়ে একটু উঁচু জায়গায় তাহলে এরা খুবই হৃষ্টপুষ্ট হবে এবং অসুখ বিসুখ কম হবে সর্দি জ্বালা কম হ্যাঁ এটা আমার জানা বিষয় তো যাই হোক আচ্ছা গরিব মানুষ পেট চালাবেন এখন বাঁশ 2টা 4টা ওইটাই কথা কথা ঠিক এটাকে ডাপু এদিকে আসেন আসেন একটু কথা জিজ্ঞেস করি এনেজি এটা সারা পৃথিবীর লোক দেখবে যে কি পরিশ্রম করছে আর কিভাবে এই জিনিসগুলো পালন করছে আর বড় লোকেরা কিনে নিয়ে যা খাচ্ছে নাকি তো কি কষ্টের ভিতর দিয়ে এগুলো পালিত হচ্ছে এগুলো তো জানা দরকার তো আমি আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আল্লাহর কাছে দোয়া করি আপনারা আরো সমৃদ্ধি অর্জন করেন সুস্থ থাকেন জি শুনলাম 10-12 বছর থেকে যেহেতু আপনি এখানে আপনার মানে লাভবান হচ্ছেন এটা দিয়েই চলছে তো এতে করে এটা ভালো আচ্ছা আমি খুশি হলাম আপনাদের বাড়ি জানা থাকলে পরে যদি এরকম হয় সুযোগ হয় আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব নাম তো বললেন রুহুল আমিন না রুহুল আমিন জি আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম